হ্যারি কেইন ভার্সেস এর্লিং ব্রুট হল্যান্ড। কোয়ার্টার ফাইনালের আরো একটা লাইন আপের জন্য কিন্তু সবাই প্রস্তুতিটা নিয়ে রেখেছেন। ইংল্যান্ডও সেই ম্যাচের জন্য কিন্তু তারা তাদের প্রস্তুতি সারছিল ক্যানসাসে। তবে সেই প্রস্তুতি সারার সময় ইংল্যান্ড পেল দুঃসংবাদ। শুধুমাত্র এই ম্যাচ নয়, এবারের বিশ্বকাপে পরের ম্যাচে যদি ইংল্যান্ড থ্রু করে, অর্থাৎ তারা যদি সেমিফাইনালেও পৌঁছে যায়, তারপরও খেলতে পারবেন না কোয়ানসা, কারণ তাকে 2 ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। ইংল্যান্ড যখন ক্যানসাসে তাদের সবশেষ প্র্যাকটিস সেশনটা সারছিল, এরপর যখন তারা মিডিয়ার মুখোমুখি হলো, সেখানে কিন্তু নিজেদের আপত্তির কথা জানিয়ে দিয়েছেন বুকায়ো সাকা এবং নিকো ওরাইলি। তারা বলছেন এটা ডিসঅ্যাপয়েন্টিং এবং এটা ফ্রাস্ট্রেটিং একটা ব্যাপারও। যদিও ফিফার এগেইনস্টে তারা কোনো কিছু বলেন নাই, তবে এটা ইংল্যান্ড দল কোনোভাবেই মানতে পারছেন না। 1 ম্যাচের ওই ফাউল, এটার জন্য 2 ম্যাচ নিষিদ্ধ কোয়ানসা। হট আর সুইটনেসের পারফেক্ট ব্যালেন্সে যে কোনো স্ন্যাক্সের আসল মজা আনে রুচি হট টমেটো সস। কারণ ইংল্যান্ড এখন তারা এমনিতেই আসলে নিজেদের ডিফেন্ডিং নিয়ে রয়েছে বিপদে। Found out to be fair. Very frustrating for sure. But it's what it is now. We have to deal with it and adapt and be ready for the game. It's sad for him. It's fortunate. I'm gutted for him myself. He's a good friend of mine, and he's not happy about it. But I think the decision's made now. We need to get on with it. Got his head around it, and we just open the game. ইংল্যান্ড তারা যখন তাদের ক্যানসাসে প্র্যাকটিস সেশনটা সেরেছে, এরপরেই তারা ছুটে গেছে মায়ামিতে, কারণ ম্যাচ ডে -1 প্র্যাকটিস সেশন তারা করবে সেই মায়ামিতে। তার আগে বুকায়ো সাকা এবং নিকো ওরাইলি সেই মিডিয়া অপরচুনিটি যখন সেটা ছিল, অর্থাৎ অনেকটা হচ্ছে ইনডিরেক্ট প্রেস কনফারেন্সের মতো, সেখানে তারা এসে কথা বলেছেন এবং সেখানে হ্যারি কেইন কেন আলাদা, হ্যারি কেইনের এই ইংল্যান্ড দল কেন আলাদা, সেটা নিয়েও কিন্তু প্রশ্ন ছিল। নিকো ওরাইলি বলছেন হ্যারি কেইনের মতো ক্যাপ্টেন, এবং হ্যারি কেইন আসলে শুধু ক্যাপ্টেন হিসেবেই নয়, তিনি পারফরমেন্স দিয়েই পুরো দলকে এক অন্যরকম মাত্রায় আসলে রেখেছেন। সেই বাইকটাও আমরা শুনে নেই এবার। Harry Kane, he's a world-class player, such a good person as well, and he motivates us on the pitch, off the pitch. He drives the standards, sets the tone, and it's amazing it's amazing to have him in the team. এর্লিং ব্রুট হল্যান্ড খেলবেন নরওয়ের হয়ে, কিন্তু এই এর্লিং ব্রুট হল্যান্ডেই খেলেন ইংলিশ প্রিমিয়ার লিগে। তাহলে তো ইংল্যান্ডের ম্যাক্সিমাম ফুটবলারই সেটা জানার কথা, চেনার কথা। তার ক্লাবের এই মেম্বার নিকো ওরাইলি, যিনি এখন ইংল্যান্ডের এই দলটার লেফট ব্যাকের মূল খরসাটা হয়ে গেছেন। নিকো ওরাইলির কাছে প্রশ্ন ছিল এর্লিং ব্রুট হল্যান্ডকে আটকাবেন কিভাবে। নিকো ওরাইলি যা বলছেন যে এর্লিং ব্রুট হল্যান্ডকে আপনি কোনো প্ল্যান করে যদি আটকাতে চান, সে কোনো না কোনো ভাবে সেই প্ল্যান থেকে বের হয়ে আসতে পারে। এর্লিং ব্রুট হল্যান্ড এমনই একজন ফুটবলার। এবারের বিশ্বকাপে 7টা গোল তিনি করে ফেলেছেন। বুকায়ো সাকা তিনিও তো ফেস করেন এর্লিং ব্রুট হল্যান্ডকে। এর্লিং ব্রুট হল্যান্ডকে কি আটকানো সম্ভব? কারণ সেটা ইংল্যান্ডের জন্য খুবই খুবই দরকার যদি এই ম্যাচটা তারা জিততে চায়। I've not really been paying too much attention to it, to be honest. But I know Haaland's a character. He's the same at club as well. And he's a bubbly person, not person, and he's a great guy. We're just going into the game with our own game plan. Of course, we want the ball, and we want to do the damage on the other end of the pitch as well and score the goals. রিস জেমস ইনজুর্ড, লিভারম্যান তো দলের সাথে নাই। তাহলে টমাস টুখেল সেই রাইট ব্যাক পজিশন নিয়ে করবেনটা কি? সেখানে সলিউশন আর কি আছে? কনসা সেন্টার ব্যাক, তাকে হয়তোবা রাইট ব্যাকে শিফট করা যায়। তাহলে সেন্টার ব্যাক পজিশনে কি আমরা জন স্টোনসকে মার্ক গেহির সাথে স্টার্ট করতে দেখব, নাকি হচ্ছে স্পেন্সকে দিয়ে আরো একটা ম্যাচ ইংল্যান্ড তারা আসলে মাঠে নামবে নরওয়ের এগেইনস্টে? নরওয়ে তো বলেই দিয়েছে ইংল্যান্ডের ওপরে সব প্রেশার রয়েছে। ইংল্যান্ড যখন এই ম্যাচটা খেলবে, ব্রিটিশ মিডিয়ার প্রেশার, ইংল্যান্ডের প্রেশার, ট্রফি আবারও ইংল্যান্ডে ফিরিয়ে নিয়ে যাওয়ার প্রেশার, সবকিছু আসলে থাকবে ইংল্যান্ডের ওপর। টমাস টুখেল, তাকে যখন আমরা প্র্যাকটিস সেশনে দেখলাম, বেশ চিন্তিতই তাকে মনে হয়েছে। তবে টমাস টুখেলের সেই চিন্তা কমিয়ে দেওয়ার মতো উপাদানও কিন্তু রয়েছে এই ইংল্যান্ড টিমটায়। হ্যারি কেইনের 6 গোল, জুড বেলিংহামের 4 গোল, এই দুজন মিলেই করেছেন 10টা গোল। সুতরাং তারা যদি সেটা নরওয়ের এগেইনস্টেও জারি রাখতে পারে, তাহলে হয়তোবা ইংল্যান্ডের সেই গোল স্কোরিং এর সমস্যা তো এবার নাই। গোল আটকে যদি তারা নরওয়ের এগেইনস্টে দিতে পারে, তাহলে হয়তোবা ইংল্যান্ডকে দেখা যাবে বিশ্বকাপের সেমিফাইনালে। তারা খেলবে আটলান্টায়। তাদের প্রতিপক্ষ কে হবে হয়তো সময় সেটা বলবে, তবে ইংল্যান্ড কিন্তু পুরোপুরি প্রস্তুত। মাঠের বাইরে যে সব ঘটনাই ঘটুক না কেন,
তারা ফোকাসটা রাখছে আসলে পুরো বিশ্বকাপের ম্যাচেই। নাবিল খান, টি স্পোর্টস, ক্যানসাস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.